ঘটনাটি মোটে অলৌকিক নয়, যেখানে বিদ্যুতের আলো ছাড়াই একটা মসজিদ সব সময় আলোকিত থাকে। বর্ষাকালে যেখানে বৃষ্টির ছোঁয়া লেগেই থাকে, আর শীতে মসজিদের মুসল্লিরা উপভোগ করেন হিমাদ্রির কুয়াশা শীতলতা। পূর্ণিমা রাতে চাঁদের আলো মুগ্ধতা ছড়ায় মসজিদের অন্দরে অন্দরে, মনে হয় এ এক অপরূপ সৃষ্টি। চোখ ধাঁধানো একটি মসজিদ, যার নাম আসসালাম জামে মসজিদ। মসজিদটি লক্ষ্মীপুরের রামগীত উপজেলার চরাঞ্চলে অবস্থিত। শুধু নকশাতেই নয়, এর এমন কিছু বৈশিষ্ট্য আছে যা দেশের অন্য কোনো মসজিদে ব্যবহারই করা হয়নি, চোখেও পড়েনি কখনো। দ্বিতল এই মসজিদে কোনো আলাদা জানলা নেই। মসজিদটির নকশাই এমন, চারিদিক থেকে কোনো বাধা ছাড়াই আলো বাতাস প্রবেশ করছে ভিতরে। তবে মুসল্লিদের প্রবেশ এবং বের হওয়ার জন্য দুটি দৃষ্টিনন্দন দরজা রয়েছে। মসজিদে আসা মুসল্লিরা রোদ, বৃষ্টি, কুয়াশা উপভোগ করতে পারবেন। তবে রোদে গরমে কেউ পুড়বে না, বৃষ্টিতে কেউ ভিজবেও না। সব মিলিয়ে মসজিদটি এক অনন্য নিদর্শন, শুধু কৌতূহলের জন্ম দেয়। দিনের বেলায় সামনের পুকুরের জলে মসজিদটির প্রতিচ্ছবি এক নিদারুণ সৃষ্টি, যা দর্শকের তৃষিত হৃদয় কেড়ে নেয়। গরমে মসজিদকে শীতল করার জন্য ভিতরে রয়েছে জল সংরক্ষণের জন্য 4টি জলাধার। গ্রীষ্মকালে মসজিদটিকে শীতল রাখবে জলাধারগুলিতে স্থান পাওয়া শীতল পাথরগুলি। মুসল্লিদের জন্য একটি প্রশান্তময় স্থান তৈরি করতে মসজিদে প্রাকৃতিক আলোর ব্যবস্থা রয়েছে। এর পিছনের অংশেই বড় গ্যালারির মসজিদ, যেখানে বসে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইবাদত করতে পারে। গ্যালারির অংশের পিছন থেকে দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় রয়েছে নারীদের নামাজ পড়ার স্থান। এই মসজিদটির ছাদ প্রচলিত স্থাপনার মতো নয়। পুরো মসজিদের দেওয়ালে বাইরে থেকে দেখলে মনে হয় পুরো দেওয়াল ইটের তৈরি। মূলত ইট দেখা গেলেও এর ভিতরে রয়েছে রড সিমেন্ট এবং ইটের সংমিশ্রণে আরসিসি ঢালাই। পুরো মসজিদে একসঙ্গে 400 জন মুসল্লি জামাতের নামাজ আদায় করতে পারবেন। নিয়মিত নামাজের পাশাপাশি ঈদগাহ হিসেবেও ব্যবহার করা হবে আসসালাম মসজিদ। এছাড়াও প্রতি শুক্রবার জুমার নামাজের পর আগত শিশু এবং মুসল্লিদের মাঝে মিষ্টান্ন সহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। 2021 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার জন্য মসজিদটির তথ্যচিত্র সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচার কনফারেন্সে পাঠানো হয়েছে। এটিকে আধুনিক কালে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন এক স্থাপনা বলে দাবি করছেন স্থপতি এবং দর্শনার্থীরা। পৃথিবীর নিচে কি রয়েছে?